পুরুষের জন্ম নাকি অহংকারের, আর নারীর জন্ম লজ্জার। ঠিক আগে একটা সময় নারীদের পুড়িয়ে মারা হতো, আর এখন নারীদের গুলি করে মারা হয়। আপনিও অবাক হয়ে যাবেন যদি আজকের এই ঘটনাটি আপনি জানেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি এখনো কোন সমাজে বাস করছেন। আমরা তো পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, তাই পুরুষের জন্মটা অনেক বেশি আনন্দের, অহংকারের। আর যার গর্ভে পুরুষের জন্ম, সেই জন্মটাই নাকি লজ্জার, অপমানের। কেন বলছি এই কথাগুলো? যুগটা একেবারে পাল্টে গেছে। মেয়েরা এখন অনেক বেশি শিক্ষিত হয়েছে, মেয়েরা এখন সমস্ত কিছু করছে। এই যে মেয়েদের শিক্ষার ব্যাপারটা আছে না, এটা অনেকটা লোক দেখানো। কেন বলুন তো? একজন ছেলে যখন উপার্জন করে, যখন তার পরিবারকে লালন পালন করে, বাবা মারা খুব গর্ববোধ করে। আবার যদি কোনো মেয়ে সেই জিনিসই করে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, নিজের বাবা মাকে দেখে, সেটা হয়ে যায় লজ্জার, অপমানের। তাহলে বলুন তো, এই শিক্ষাগুলো কি লোক দেখানো নয়? সমাজ কি আদতে বদলেছে? মেয়ের সফলতাকে সহ্য করতে না পেরে নিজের মেয়েকে 25 বছর বয়সী রাধিকাকে নিজের বাবা খুন করেছে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। আপনিও অবাক হচ্ছেন তো? আমিও অবাক হয়েছি। রাধিকা ন্যাশনাল লেভেলের টেনিস প্লেয়ার, একটা টেনিস একাডেমি শুরু করেছিল গুরুগ্রামে। পাড়ার লোকজন, আত্মীয় স্বজন প্রায়শই তার বাবাকে বলতো, মেয়ের পয়সায় খাচ্ছে, মেয়ের পয়সায় চলছে। দিনের পর দিন তার বাবা এটা শুনতে শুনতে অসহ্য হয়ে গিয়েছিল। নিজের মেয়েকে বলেছিল সেই একাডেমি বন্ধ করে দিতে। শোনেনি রাধিকা। রাধিকা বলেছিল, অন্যের কথায় কান দিও না। মেয়েটা নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল পরিবারের দায়িত্ব নিতে। কিন্তু তাকে এমন ভাবে হেরে যেতে হবে সে নিজেও জানে না। সে নিজেও বুঝতে পারেনি তাকে এইভাবে হারতে হবে। 10ই জুলাই 2025 তার বাবা দীপক যাদব তার মেয়েকে গুলি করে মেরেছে। রাধিকা যখন রান্না করছিল, পেছন থেকে গুলি করে তার বাবা। আমাদের সামনে হয়তো কিছু ঘটনা উঠে আসে, আমরা কিছু হয়তো জানি, কিন্তু এমন কত ঘটনা আছে, কত গল্প আছে যে প্রতিদিন একটা মেয়েকে অপমানিত হতে হচ্ছে, অসম্মানিত হতে হচ্ছে। সেগুলোর উত্তর কেউ জানে না। মেয়েদের জায়গাটা আজও ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আপনারা একবার ভাবুন এবং আমাকে জানান কমেন্ট সেকশনে আপনাদের কি মত।